গরিব ছেলে কে পছন্দ করবে? আমি যাকে বিয়ে করব তার মান্থলি ইনকাম 50 লাখ তো হতেই হবে, দেখতে সুন্দর হ্যান্ডসাম হতে হবে, লাখ লাখ টাকা ইনকাম করতে হবে। আপু আজকে আপনাকে এত সুন্দর লাগার কারণটা কি? এই সৌন্দর্যের রহস্য কি? ওই যে আপনি এসে কমপ্লিমেন্ট দিবেন, দ্যাটস ওয়াই আমি সুন্দর করে সেজে আসছি। বয়স বেড়ে যাচ্ছে, এটাই একটা আক্ষেপ। আমার ডিসেম্বরে বার্থডে গেল, সবাই উইশ করছিল, আর মনে হচ্ছিল এত উইশ করার কে আছে, আমার তো আরেকটা বছর বেড়ে গেল। আমি ছোটোবেলা থেকেই একটু ঢঙ্গি টাইপের ছিলাম, আমার মা বাবা সবাই বলতো আর কি। সো গান নাচ এগুলোর প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করতো, তো ওই তাগিদ থেকে, ওই ইচ্ছা থেকে আম্মুকে বলেছিলাম আমাকে আবৃত্তি শেখাও, গান শেখাও। নিজে টিচার খুঁজে নিজেই গিয়েছিলাম, একদম পিচ্ছি থাকতে গানও শিখেছিলাম। সো পরবর্তীতে গ্যাপ হয়ে যায়, এরপর অনেক দিন গ্যাপ, তারপর হচ্ছে একটা প্যাজেন্ট মিস ওয়ার্ল্ডে একটা হচ্ছে আমি ছিলাম মিস ওয়ার্ল্ডে। অ্যাওয়ার্ড জিনিসটা এখন অনেক সস্তা হয়ে গেছে, যেটা সত্যি বলি। অ্যাওয়ার্ড খুব ইম্পর্ট্যান্ট একটা থিং, যে একটা কাজের সম্মাননা দেওয়া হচ্ছে, এটা অনেক বড় একটা বিষয়। অ্যাজ লাইক আমরা এক্সাম দিচ্ছি, আমাদের পরীক্ষার রেজাল্ট যেরকম, পুরস্কার বিতরণী যেরকম, এটাও তো সেম জিনিস। বাট এখন অ্যাওয়ার্ড জিনিসটা এত অ্যাভেলেবেল হয়ে গেছে, যেই চাচ্ছে সে অ্যাওয়ার্ড দিতে পারছে, যে কিছু করছে না সে অ্যাওয়ার্ড পাচ্ছে। আমি কিসের ভিত্তিতে পাচ্ছে আমিও জানি না, বিকজ আমি তো পাচ্ছি না, আমাকে তো অ্যাওয়ার্ড দিচ্ছে না। সো আমি এটা দেখছি না। তবে হ্যাঁ, একটা স্পেশাল জিনিস, অ্যাওয়ার্ড জিনিসটা খুবই স্পেশাল, ওটাকে স্পেশাল রাখাটা খুব জরুরি আমার মনে হয়। আমি যে ধরনের যারা অডিয়েন্স আমাকে চেনে, আমি একটু হচ্ছে ফ্যামিলি ড্রামাগুলোই আমার বেশি করা হয়, আর অডিয়েন্সের রিকোয়েস্টে আমি কিছু তো ডিফারেন্ট টাইপের জনরার কাজ শুরু করেছি। সো ভ্যালেন্টাইন বা 2026 বা ঈদ যেটাই বলি না কেন, আমার একটু ডিফারেন্ট প্ল্যান আছে ফ্যামিলি ড্রামার পাশাপাশি, যেন একটু ডিফারেন্ট জনরার কাজ করি, একটু নিজেকে এক্সপেরিমেন্টালি দেখি যে আমি আর ফ্যামিলি ড্রামার পাশাপাশি আর কী করতে পারি। সো অলরেডি কাজ শুরু করেছি, দেখা যাক। রোজার ঈদে আমার কিছু কাজ আসছে, আমার মোশাররফ করিম ভাইয়ের সাথে আমার একটা কাজ আসছে। অ্যান্ড এখন পর্যন্ত যে কাজগুলো করেছি, এই ছাড়াও আমার আরও কিছু স্পেশাল কাজ আছে, যেগুলোর আপাতত নাম বলছি না বিকজ এখনও প্রসেসিংয়ে আছে। সো চেষ্টা আছে যে যেই জ্যোতিকে অডিয়েন্স একভাবে দেখেছিল, এই ঈদে বা এই বছরে এই জ্যোতিকে জন্য একটু ডিফারেন্ট ওয়েতে দেখে, প্ল্যানিং আছে। মোশাররফ করিম ভাইয়া এক কথায় বলতে গেলে লিজেন্ডারি একজন আর্টিস্ট। উনি একটা, আমি বলবো, ইনস্টিটিউট অভিনয় শেখার। সো ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি যখন ফার্স্ট আমার ওনার সাথে কাজ হয়েছিল বা কাজ করার কথা আমি শুনি, আমি বিশ্বাসও করতে পারি নাই যে ভাইয়ার সাথে আমি কাজ করব। তবে ওনার সাথে কাজ করা আমার আসলেই খুব ভালো লেগেছে, কারণ উনি ছোট থেকে ছোট ডিটেল যেগুলো আমরা মিস করি, আমরা যারা নতুন অভিনয় শিল্পী আছি, সো আমরা অনেক জিনিস মিস করে ফেলি অভিনয় করার ক্ষেত্রে। গতানুগতিক কিছু ডায়লগের ধারা আমরা চেষ্টা করি, বাট ভাইয়ার কাছ থেকে যে কয়েকটা দিন আমরা শ্যুট করেছি, উনি ছোট থেকে ছোট ডিটেল বলে দিচ্ছিল যে যদি এইভাবে করলে জিনিসটা খুব ইজি হবে, সুন্দর লাগবে, বা এটা হাই পিচে বলো না, এটা একটু এক্সপ্রেশনটা এইভাবে রাখো, হোল্ডে রাখো। মানে দূর থেকে দেখে ওনাকে যতটুকু আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছিল, মানে হয়তো রাগই হবে, ওরকমটা না, উনি খুবই ফ্রেন্ডলি। অ্যান্ড আসলে আমার কাছে মনে হয় মোশাররফ ভাইয়ের সাথে যদি আরও রেগুলার আমার কাজ হয়, অনেক কিছু শিখতে পারবো।